আজরাইল হলেন হেড কমান্ডার, নেতা। যখন মানুষের হায়াত ফুরিয়ে যায়, হেড কমান্ডার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে অসংখ্য অগণিত জান কবজকারী ফেরেশতা থাকবে। ওই জান কবজকারী ফেরেশতাকে বলা হয় মালাকুল মাউত। ওই মালাকুল মাউতকে আজরাইল অর্ডার করবে, যা অমুক সময় অমুক দিনে অমুক তারিখে অমুক বান্দার জান কবজ করা লাগবে। আজরাইলের কথা মতো মালাকুল মাউত ফেরেশতা মানুষের জান কবজ করার জন্য চলে আসবে। এখন তো শোনা দরকার, মুমিন বান্দার জান যদি কবজ করা হয়, মুমিন বান্দার শেষ বিদায়টা কেমন হয়। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে নির্দিষ্ট সময় হওয়ার আগে আগে মালাকুল মাউতকে পাঠিয়ে দিবেন, এ জান কবজকারী ফেরেশতা, আমার ইমানদার বান্দার জান কবজ করা লাগবে, তো তার নির্ধারিত সময়ের আগেই আমার বান্দার কাছে চলে যাও। নির্ধারিত সময় হওয়ার আগে আমার বান্দার কাছে যাও। তার জান কবজ করার সময় হয়ে গেলে, জান কবজ করার আগে আগে আমার বান্দার সাথে সুন্দর সুন্দর কথা বলবা। যেই ফেরেশতাকে আল্লাহ মুমিন বান্দার জান কবজ করার জন্য পাঠাবেন, ওই ফেরেশতারা হবে খুব সুন্দর কণ্ঠের অধিকারী, খুব সুন্দর বক্তব্য দিতে পারে। এই জান কবজকারী মালাকুল মাউত ফেরেশতা যখন ইমানদার মুমিন বান্দার কাছে আসবে, নির্ধারিত সময় হওয়ার আগেই মুমিন বান্দার কাছে আইসা তার সাথে সুন্দর সুন্দর আলাপ করবে, গল্প করবে, সুন্দর সুন্দর বক্তব্য ইমানদার বান্দাকে শুনাইতে থাকবে। জান্নাতের নিয়ামত কেমন হবে, জান্নাতের হুর গিলমান কেমন হবে, এই সুন্দর সুন্দর বক্তব্য ইমানদার বান্দাকে শুনাইতে লাগবে। শুনাইতে শুনাইতে হঠাৎ করে মালাকুল মাউত ইমানদার বান্দাকে বলবে, তোমাকে আমি নিতে আসছি, মানে তোমাকে আমি মারতে আসছি, তোমার জানটাকে আমি নিয়ে যাব। এই কথা বলার সাথে সাথে ইমানদার বান্দা হতভম্ব হয়ে যাবে, আচমকা হয়ে উঠবে। আমাকে নিতে আসতো, আমার জান কবজ করবা, স্বাভাবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আসার আগে আমাদের একটা মূল বাড়ি আছে। প্রত্যেকটা মানুষকে তার নিজ বাড়িতে ফিরে যেতে হয়। আপনার বাড়ি বাংলাদেশে, থাকেন বিদেশে, ইন্ডিয়ায়, শ্রীলঙ্কায়, যেখানেই থাকেন না কেন, দিন শেষে আপনাকে আপনার গন্তব্য বাংলাদেশে ফিরে আসতে হবে। ঠিক তদ্রূপ মানুষের একটা মূল গন্তব্য আছে, মূল জায়গা আছে, যেই জায়গা থেকে আমরা সবাই এসেছি। আমাদের মূল গন্তব্য আর মূল জায়গার নাম হলো জান্নাত। জান্নাত থেকে আমরা এসেছি, আবার ওই জান্নাতেই আমাদেরকে যাইতে হবে। বাকি আল্লাহ তাআলা শাস্তি দেওয়ার জন্য আরেকটা জায়গা বানিয়েছেন, সেটা হলো জাহান্নাম। সর্বোপরি আমাদের মূল জায়গা হলো জান্নাত। এখন এই যে আমাদের মূল জায়গা যে জান্নাত, ওই জান্নাতে যাইতে চাইলে পুঁজি লাগবে। এখন মনে করেন আপনি বিদেশে গেছেন, বিদেশ থেকে আপনি আপনার গন্তব্য বাংলাদেশ, আপনার বাড়িতে ফিরবেন, পুঁজি লাগবে। পুঁজি কি? টাকা লাগবে, টিকিট লাগবে, লাগবে না? লাগবে। তদ্রূপ মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, তার নিজ বাড়ি জান্নাতে, জান্নাতে যাওয়ার আগে জান্নাতের দরওয়াজা বন্ধ থাকবে। বান্দার কাছে আল্লাহ তাআলা পুঁজি দেখবেন, তুমি দুনিয়া থেকে আসছো, তোমার পুঁজি আছে? আল্লাহ তাআলা মানুষের কাছে দুইটা পুঁজি দেখবেন। কয়টা পুঁজি? দুইটা। কোন মোটর সাইকেলওয়ালা যদি মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়, পুলিশ যদি চেকিংয়ে বসে, তার কাছে দুইটা জিনিস খুঁজবে। তোমার ড্রাইভার লাইসেন্স আছে নাকি, গাড়ির লাইসেন্স আছে নাকি, দুইটা জিনিস খুঁজবে, দুইটা পুঁজি লাগবে।
তদ্রূপ মানুষের মূল গন্তব্য জান্নাত। জান্নাতে ঢোকার আগে আল্লাহ তাআলা মানুষের কাছে দুইটা পুঁজি খুঁজবেন। বান্দা যদি দুইটা পুঁজি আল্লাহর হাতে ঠিকমতো জমা দিতে পারে তো জান্নাতের দরওয়াজা খুলবে। আর যদি ঠিকমতো দুইটা পুঁজি দিতে না পারে জান্নাতের দরওয়াজা তার জন্য বন্ধ থাকবে। এখন আমাদের বোঝা দরকার যে দুই পুঁজি দিয়ে আমাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে, সেই দুই পুঁজি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়াবাসী মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমার মূল জায়গা হলো জান্নাত। এই জান্নাতে ঢুকতে চাইলে বান্দা তোমাকে দুইটা পুঁজি দিতে হবে। যেই দুই পুঁজির এক নাম্বার পুঁজি হলো তোমার ঈমান, দুই নাম্বার পুঁজি হলো তোমার নেক আমল। তোমার ঈমান নামক পুঁজি যদি ঠিক থাকে, তোমার নেক আমল নামক পুঁজি যদি ঠিক আছে, যদি ঠিক থাকে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা, কম জান্নাত নয়। আর জান্নাতের সবচাইতে যে বড় জান্নাত, সেই জান্নাত তোমার জন্য রেডি। সুবহানাল্লাহ। তাহলে পুঁজি লাগবে কয়টা? দুইটা। এক নাম্বার পুঁজির নাম হলো ঈমান, দুই নাম্বার পুঁজির নাম হলো নেক আমল। এখন এই যে ঈমানদার বান্দা দুনিয়া থেকে যে চলে যাবে, তো তার যেহেতু ঈমান আছে তাহলে তার বিদায়টাও ঠিক তেমন হবে। কারণ পুঁজি যদি ঠিক থাকে তো তার বিদায়টাও ঠিক হবে, পুঁজি যদি ঠিক থাকে তো তার শেষ বিদায়টাও ভালো হবে। তার শেষ বিদায়টা কেমন ভালো হবে? যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে, ঈমানদারের হায়াত ফুরিয়ে যাবে। কারণ হায়াত তো শেষ হবে, হায়াত তো নির্ধারিত, নির্ধারিত সময় তো হায়াত শেষ, মানুষ আর পৃথিবীতে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের হায়াত নির্ধারিত, প্রত্যেকটা মানুষের সময় নির্ধারিত। ইযা জাআ আজালুহা, যখন তার নির্দিষ্ট সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, হায়াত ফুরিয়ে যাবে, একটা সেকেন্ড আগেও হবে না পরেও হবে না। নির্ধারিত সময় বান্দা তোমার জানটাকে বের করে নিয়ে যাওয়া হবে। বান্দা মুমিন বান্দার হায়াত যখন ফুরিয়ে যাবে, নির্দিষ্ট টাইমে তার হায়াত, তার জান কবজ করা হবে। জান কবজ করার আগে আল্লাহ তাআলা মুমিন বান্দার জানকে কবজ করার জন্য মালাকুল মাউতকে পাঠাবেন। কাকে পাঠাবেন? এই বিষয়টা খেয়াল করে শুনুন। আল্লাহ আজরাইলের কথা বলেন নাই, বলছেন মালাকুল মাউত। আমরা সবাই জানি যে আমাদের জান কবজ করে আজরাইল, ঠিক না? এই ধারণাটা ভুল। কারণ কি? ঠিক একই সময়ে বাংলাদেশে 10 জন মানুষ মারা গেল, ইন্ডিয়ায় 10 জন মানুষ মারা গেল, শ্রীলঙ্কায় 10 জন মানুষ মারা গেল, পাকিস্তানে 10 জন মানুষ মারা গেল। আজরাইল একজন, কয়জনের জান কবজ হলো? এজন্য আল্লাহ তাআলা আজরাইলের কথা বলেন নাই। আজরাইল হলেন হেড কমান্ডার, নেতা। নেতার অধীনে হাজার হাজার জান কবজকারী ফেরেশতা থাকে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম, তোমাদের জন্য মালাকুল মউত রেডি আছে, তোমাদের জন্য তোমাদের জান কবজ করার জন্য মালাকুল মউতকে আল্লাহ তাআলা বানিয়েছেন।
আজরাইল হলেন হেড কমান্ডার, নেতা। যখন মানুষের হায়াত ফুরিয়ে যায়, হেড কমান্ডার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অধীনে অসংখ্য অগণিত জান কবজকারী ফেরেশতা থাকবে। ওই জান কবজকারী ফেরেশতাকে বলা হয় মালাকুল মাউত। ওই মালাকুল মাউতকে আজরাইল অর্ডার করবে, যা অমুক সময় অমুক দিনে অমুক তারিখে অমুক বান্দার জান কবজ করা লাগবে। আজরাইলের কথা মতো মালাকুল মাউত ফেরেশতা মানুষের জান কবজ করার জন্য চলে আসবে। এখন তো শোনা দরকার, মুমিন বান্দার জান যদি কবজ করা হয়, মুমিন বান্দার শেষ বিদায়টা কেমন হয়। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে নির্দিষ্ট সময় হওয়ার আগে আগে মালাকুল মাউতকে পাঠিয়ে দিবেন, এ জান কবজকারী ফেরেশতা, আমার ইমানদার বান্দার জান কবজ করা লাগবে, তো তার নির্ধারিত সময়ের আগেই আমার বান্দার কাছে চলে যাও। নির্ধারিত সময় হওয়ার আগে আমার বান্দার কাছে যাও। তার জান কবজ করার সময় হয়ে গেলে, জান কবজ করার আগে আগে আমার বান্দার সাথে সুন্দর সুন্দর কথা বলবা। যেই ফেরেশতাকে আল্লাহ মুমিন বান্দার জান কবজ করার জন্য পাঠাবেন, ওই ফেরেশতারা হবে খুব সুন্দর কণ্ঠের অধিকারী, খুব সুন্দর বক্তব্য দিতে পারে। এই জান কবজকারী মালাকুল মাউত ফেরেশতা যখন ইমানদার মুমিন বান্দার কাছে আসবে, নির্ধারিত সময় হওয়ার আগে মুমিন বান্দার কাছে আইসা তার সাথে সুন্দর সুন্দর আলাপ করবে, গল্প করবে, সুন্দর সুন্দর বক্তব্য ইমানদার বান্দাকে শুনাইতে থাকবে। জান্নাতের নিয়ামত কেমন হবে, জান্নাতের হুর গিলমান কেমন হবে, এই সুন্দর সুন্দর বক্তব্য ইমানদার বান্দাকে শুনাইতে লাগবে। শুনাইতে শুনাইতে হঠাৎ করে মালাকুল মাউত ইমানদার বান্দাকে বলবে, তোমাকে আমি নিতে আসছি, মানে তোমাকে আমি মারতে আসছি, তোমার জানটাকে আমি নিয়ে যাব। এই কথা বলার সাথে সাথে ইমানদার বান্দা হতভম্ব হয়ে যাবে, আচমকা হয়ে উঠবে। আমাকে নিতে আসতো, আমার জান কবজ করবা, স্বাভাবিক। তো মালাকুল মাউত যখন তাকে এইভাবে বলবে, মালাকুল মাউতের কথা শুনে ইমানদার বান্দা একটু চমকে যাবে, ভয় পাবে। তখন মালাকুল মাউত ইমানদার বান্দাকে লক্ষ্য করে বলবে, আল্লাহ তাহজানু ওয়ালা তাখাফু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আগে বলছে মরার সংবাদ তোমাকে মারতে আসছি। ইমানদার বান্দা যখন ভয় পাবে, তখন মালাকুল মাউত তাকে বলবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, চলো চলো আল্লাহর প্রস্তুতকৃত জান্নাতের দিকে চলো। সুবহানাল্লাহ। এটা হবে একরকম মৃত্যু ইমানদারের। আরো কিছু কিছু ইমানদার বান্দা থাকবে, যখন মালাকুল মাউত মুমিন বান্দার কাছে আসবে জান কবজ করার জন্য, ইমানদার বান্দাকে বলবে, তোমার জান কবজ করার জন্য এসেছে। ইমানদার বান্দা একটু আচমকা ভয় পাবে। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবে, মালাকুল মাউত, আমার ইমানদার বান্দার জন্য বিন্দু পরিমাণ কষ্ট না হয়, এজন্য তুমি জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের সিনারিটা তুমি আমার বান্দার সামনে তুলে ধরবা। সুবহানাল্লাহ। মালাকুল মাউত ইমানদার বান্দার সামনে জান্নাতের নিয়ামতগুলো তুলে ধরবেন। জান্নাতের নাজ নিয়ামত কত সুন্দর। যখন জান্নাতের সিনারিটা ইমানদার বান্দার সামনে তুলে ধরা হবে, ইমানদার বান্দা ওই জান্নাতের নিয়ামত দেখার সাথে সাথে দুনিয়ায় আর থাকতে চাইবে না, ছটফট করবে কখন জান্নাতে যায়। সুবহানাল্লাহ। এজন্য ইমানদার বান্দা তখন হাসতে হাসতে মৃত্যুবরণ করে। এজন্য অনেক সময় দেখা যায় অনেক মৃত মানুষের মুখে হাসি। জান কবজ করার সময় ইমানদার বান্দার মুখে হাসি থাকে, গোসল করানোর সময় ইমানদার বান্দার মুখে হাসি, কবরে নামানোর সময় ইমানদার
বান্দার মুখে হাসি, কারণ হলো ওই কারণ জান্নাতের নাজ নেয়ামত দেখা ইমানদার বান্দা হেসে হেসে জান্নাতের দিকে রওনা হয়। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর একজন বিশিষ্ট বুজুর্গ বান্দা ছিলেন। আল্লাহ তাআলা যখন মালাকুল মাউতকে ওয়াদা করলেন, মালাকুল মাউত আমার ওই বান্দার জান কবজ করা লাগবে, যাও। মালাকুল মাউত যখন ওই আল্লাহর বান্দার সামনে হাজির, আল্লাহ তাআলা ওই মালাকুল মাউতকে বলে দিয়েছেন, মালাকুল মাউত আমার বান্দার সামনে তুমি বক্তব্য দিতে যাও না, কারণ এটা আমার খাস বান্দা, এর বক্তব্য শোনানোর কোনো দরকার নাই। তুমি আমার জান্নাতের নাজ নেয়ামতগুলো আমার ইমানদার বান্দার সামনে তুলে ধরবা। মালাকুল মাউত বক্তব্য দিবে না, বক্তব্যের কোনো প্রয়োজন হবে না। জান্নাতের নাজ নেয়ামতগুলো ইমানদার বান্দার সামনে তুলে ধরবে। মালাকুল মাউত যখন ওই বুজুর্গ বান্দার সামনে জান্নাতের নাজ নেয়ামতগুলো তুলে ধরেছে, আল্লাহর বান্দা শুধু এক নজর ওই জান্নাতের নাজ নেয়ামতের গুলোর দিকে তাকাইয়া চোখটা বন্ধ করছে। চক্ষুটা বন্ধ করার পর ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর মালিকের দরবারে আরজি পেশ করে, মাবুদ এটা কি দেখাইলা, আমি তো কোনোদিন জান্নাত জান্নাত করি নাই। এত শীতের রজনীতে আল্লাহ ঠান্ডা পানি দিয়ে উযু করেছি এই জান্নাতের আশায় না। ফজরের নামাজের সময় মানুষ ঘুমিয়ে থাকে, আল্লাহ যত শীতেই হোক না কেন, ফজরের আজান যখন মুয়াজ্জিন দেয় তখন আর আমি বিছানায় থাকতে পারি নাই, চলে গেছি মসজিদে আপনার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ এই জান্নাতের আশায় তো দেই নাই, ওই ভোর রজনীতে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইছি এই জান্নাতের আশায় তো দেই নাই, আপনার কুদরতি পায়ে সিজদা তো জান্নাতের আশায় দেই নাই। সুবহানাল্লাহর তাসবিহ তো আল্লাহ জান্নাতের আশায় জপি নাই, আল্লাহু আকবারের তাসবিহ তো আল্লাহ জান্নাতের আশায় জপি নাই। সুন্দর স্ত্রী রাইখা বিছানা থেকে তো এই জান্নাতের আশায় উঠি নাই। আমার পুরো জীবনটা আল্লাহ আপনার প্রেমে শেষ করে দিয়েছি, জান্নাতের আশায় নয়। তখন আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বললেন, এ মালাকুল মাউত, আমার বান্দার সামনে থেকে জান্নাত এবং আমার বান্দার মাঝখানে যে পর্দা দেওয়া হয়েছিল, পর্দা উঠায় ফেলো। জানি বুঝেছি আমার বান্দা আমার দর্শন লাভ করা ছাড়া আখিরাতে আসতে চায় না। জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করু, আরজু হে মাই তুঝে দেখা করো। আল্লাহর বান্দা সুন্দর কণ্ঠে আল্লাহর কাছে আরজি পেশ করতেছে, আল্লাহ জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করব, সারাটা জীবন তো আপনার প্রেমে সময় ব্যয় করেছি, আপনাকে পাওয়ার জন্য কি দেখাইলা। তখন আল্লাহ তাআলা এই সিনারি দেখা বন্ধ করবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা আমার বান্দা আমার দর্শন লাভ করা ছাড়া এ আসতে চায় না। সুবহানাল্লাহ। এই যে ইমানদার বান্দার এত সুন্দর করে ফেরেশতারা আসবে, সুন্দর সুন্দর বক্তব্য শোনাবে, জান্নাতের নাজ নেয়ামত তার সামনে তুলে ধরা হবে। যখন জানটা বের করবে, আল্লাহর পয়গম্বর বলেন, ইমানদার বান্দার যখন জানটাকে বের করা হবে, কেমন করে বের করা হবে? আমরা পানি পান করি করে না, দেখবেন গেলাস হাতে নিয়ে যখন পানি পান করি, পানি পান করা শেষ হয়ে গেলে গেলাসের মধ্যে 2-1 ফোঁটা পানি থাকে, থাকে না? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বলেন, দেখো এই যে আমার হাতে গেলাস আছে, গেলাসের শেষ ফোঁটা পানি আছে, এই গেলাসের শেষ ফোঁটা পানি যেমন ভাবে গেলাস থেকে পড়ে যায়, আমার ইমানদার বান্দার জানটাকে এইভাবে বের করা হয়। সুবহানাল্লাহ। কোনো কষ্ট নেই। যখন ইমানদার বান্দার জান কবজ করা হয়, জান্নাত থেকে আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠায় দেন।
ইমানদার বান্দার সামনে থেকে নিয়ে ইমানদার বান্দার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা 2 লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে ফেরেশতাদেরকে বসায় রাখবেন। সুবহানাল্লাহ। কেন? এটা হলো সম্মানের জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। আল্লাহ তাআলা ইমানদার বান্দার সম্মানার্থে যতদূর পর্যন্ত তার দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত আল্লাহ তাআলা 2 লাইন দিয়ে সারিবদ্ধভাবে ফেরেশতাদেরকে বসায় রাখবেন। মালাকুল মউত যখন ইমানদার বান্দার জানকে বের করবে তো ওই ফেরেশতারা ওই ইমানদার বান্দার জানটাকে নেওয়ার জন্য তাড়াহুড়া করবে। ফেরেশতারা বলবে, মালাকুল মউত, আল্লাহর বান্দা ইমানদার বান্দার জানটাকে, রূহটাকে আমাদেরকে দেন। তাদের সাথে 2টা জিনিস থাকবে। একটা থাকবে জান্নাতের কাফনের কাপড়। সুবহানাল্লাহ। 2 নাম্বার জিনিস থাকবে হলো সুগন্ধি। ওই যে অভ্যর্থনা জানানোর জন্য যে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে বসে আছে, ওই ফেরেশতারা বলবে, মালাকুল মউত, রূহটাকে দেন। জান্নাতের কাফনের মধ্যে পেঁচাইয়া সুন্দর সুগন্ধি লাগাইয়া স্বাগত জানাতে জানাতে ফেরেশতারা আসমান পর্যন্ত ইমানদার বান্দার রূহটাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতা হলেন ইসমাঈল। কি নাম? প্রথম আসমানের যে ফেরেশতা আছে, লিডার, ওনার নাম কি? ইসমাঈল। ইসমাঈল ফেরেশতার অধীনে থাকবে 12,000 ফেরেশতা, আর এই 12,000 ফেরেশতার অধীনে থাকবে 1 লক্ষ করে ফেরেশতা। তাহলে কতগুলো ফেরেশতা হয়? ইমানদার বান্দার রূহটাকে যখন প্রথম আসমানে যাওয়া হবে, লক্ষ লক্ষ ফেরেশতারা বুঝতে পারবে এখন ইমানদারের রূহ আসতেছে। ওই যে জান্নাতের সুঘ্রাণ তার সাথে লাগানো হয়েছে, জান্নাতের সুঘ্রাণে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা মনে করতে লাগবে এটা জান্নাতের রূহ, ইমানদার বান্দার রূহ। তখন তারা সবাই স্লোগান দিতে থাকবে, স্বাগত জানাতে থাকবে। প্রথম আসমানের দরওয়াজা, গেট যখন খোলা হবে দ্বিতীয় আসমানে, এভাবে করতে করতে সপ্তম আসমান পাড়ি দিয়ে ইমানদার বান্দাকে সপ্তম আসমানের উপরে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এখন এই বান্দার রূহটাকে যখন সপ্তম আসমানের উপরে নিয়ে যাওয়া হবে, রূহ হইল আসমানে, বান্দার দেহ হইল জমিনে। এখানে 3টা বিষয়, একটা হলো বান্দার আমলনামা, আরেকটা হলো বান্দার রূহ, আরেকটা হলো দেহ। দেহ আছে জমিনে, সপ্তম আসমানের উপরে আছে বান্দার রূহ, বাকি থাকলো আমলনামা। ইমানদার বান্দাকে যখন সপ্তম আসমানে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা, আমার মুমিন বান্দার জানকে তোমরা নিয়ে আসছো, একটা কাজ করো, আমার মুমিন বান্দার আমলনামা উক্ত কিতাব আব্দি ফি ইল্লিয়িন, সপ্তম আসমানের উপরে একটা জায়গা আছে, যে জায়গাকে বলা হয় ইল্লিয়িন। আল্লাহ বলবে, ফেরেশতারা, আমার বান্দার আমলনামা তোমরা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। ইমানদার বান্দার আমলনামা যখন ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করা হবে, এবার থাকলো বান্দার রূহ। আল্লাহ বলবেন, আমার বান্দার আমলনামা তো ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করা হয়ে গেছে, এবার একটা কাজ করো, আমার বান্দার দেহ তো দুনিয়ায় যখন আমার বান্দার দেহটাকে কবরস্থ করা হবে, দাফন করা হবে, দাফন করার পর 40 কদম যখন মানুষ হেঁটে যাবে, তখন ওই মুহূর্তে আমার ইমানদার বান্দাটাকে তার দেহের মধ্যে ফিট করে দিবা। এজন্যই আল্লাহর রাসূল বলেন, কোন মানুষকে যখন দাফন করা হয়, দাফন করনেওয়ালা মানুষগুলো যখন কবর থেকে ফিরে আসে, 40 কদম আসার পর থেকেই তার সওয়াল জবাব শুরু হয়ে যায়। তো আল্লাহর বান্দা, ইমানদার বান্দাকে যখন সপ্তম আসমান থেকে তার কবরে পাঠানো হবে, তার দেহের মধ্যে ফিট করে দেওয়া হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেহের মধ্যে ইমানদার বান্দা রূহটাকে ফিট করে দেওয়ার সাথে সাথে ফাতিয়ানিহি মালাকান, ইমানদার বান্দার কাছে 2 জন ফেরেশতা আসবে, যে 2 জন ফেরেশতাকে বলা হয় মুনকার এবং নাকির। এই মুনকার নাকির 2 জন ফেরেশতা ইমানদার বান্দার কাছে আসবে, ফাইজলিসানিহি ফাইসআলানিহি, আল্লাহর বান্দাকে কবর থেকে উঠিয়ে বসাবেন, বসানোর পরে তাকে 3টা প্রশ্ন করবেন। বলেন তো কয়টা প্রশ্ন?
কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। আল্লাহর বান্দাকে, ইমানদার বান্দাকে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার বান্দা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে বলেন কে? এই যে ইমানদার বান্দা প্রশ্ন করার সাথে সাথে ইমানদার বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবে, মামা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনিয়া ইসলাম, আমার দিন হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন করবেন, ওয়ামান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে একজন লোককে পাঠানো হয়েছে রাসূল হিসাবে, সে কি? আল্লাহর বান্দা, ইমানদার বান্দা বলবেন সে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের পর্ব শেষ। এবার প্রশ্নের উত্তর যখন সঠিক হয়ে যাবে তখন ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা এই যে প্রশ্নের উত্তর দিলা, কেমনে দিলা? তখন আল্লাহর বান্দা বলবে, এমনিতে আমি প্রশ্নের জবাব দিতে পারি নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা মানব জাতির মুক্তির জন্য একটা কিতাব পাঠিয়েছেন, যে কিতাবটাকে বলা হয় কোরআনুল কারীম। দুনিয়াতে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের তেলাওয়াত করেছি, বুঝেছি। ওই কোরআনের মধ্যে আমি পেয়েছি আমার রব হলেন আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মোট কয়টা প্রশ্ন করা হবে? চারটা। কয়টা? মূল প্রশ্ন চারটা, অতিরিক্ত আরেকটা প্রশ্ন করবে। এই যে তিনটা প্রশ্নের উত্তর দিয়েছো, কেমনে দিলা? এটা প্রশ্ন না। চতুর্থ নাম্বারে প্রশ্ন করবে, কেমনে দিলা? কয় কোরআন পড়েছি, কোরআনে আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমাদের আল্লাহকে আল্লাহ কয়জন? একজন। আমি কোরআনে পড়েছি আমার আল্লাহ তিনি একজন। কোরআনে পড়েছি আমাদের ধর্ম ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম। কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের রব আল্লাহ, কোরআনের মাধ্যমে জানতে পেরেছি আমাদের ধর্ম হলো ইসলাম, কোরআনের মাধ্যমে জানতে পেরেছি আমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানদার বান্দা যখন প্রশ্নের সঠিক জবাব দিবে, আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, আমার ইমানদার বান্দা প্রশ্নের জবাব ঠিক দিয়েছে, আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, সুবহানাল্লাহ, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরিধান করায়া দাও। এতটুকুই নয়, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরের মধ্যে একটা জান্নাত পর্যন্ত দরওয়াজার ব্যবস্থা করে দাও, সুবহানাল্লাহ। যখন ইমানদার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা তৈরি করা হবে, আল্লাহর বান্দা, ইমানদার বান্দা এই দরওয়াজা দিয়ে জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবে, জান্নাতের হুর গিলমানকে দেখতে থাকবে, জান্নাতের হুরগুলো নাচানাচি করতেছে। এই দৃশ্য দেখা ইমানদার বান্দা তাদেরকে ধরতে যাবে। আল্লাহ বলবে, না না, এখনো সময় হয় নাই, কিয়ামত তো এখনো বাকি। তার প্রিয় মানুষ ছাড়া কেউ জানায় না, আজকে কবরে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার প্রিয় হয়ে গেলাম। কিয়ামত যেদিন কায়েম হবে, আমি আল্লাহ তোমাকে নিজেই জাগ্রত করব, সুবহানাল্লাহ। ইমানদার বান্দাকে জাগ্রত করবে কে? কে জাগ্রত করবে? আল্লাহ জাগ্রত করবে। এই যে ইমানদার বান্দার মৃত্যু, তাহলে পুঁজি লাগবে কয়টা? দুইটা। কয়টা পুঁজি? দুইটা। এক নাম্বার পুঁজির নাম ঈমান, দুই নাম্বার পুঁজির নাম নেক আমল। বান্দার ঈমান যদি ঠিক থাকে তাহলে যাবে জান্নাত, বান্দার নেক আমল যদি ঠিক থাকে তাহলে যাবে জান্নাত। মুমিন বান্দা যদি হয়ে কবরে যায়, তার কবরটা হবে জান্নাত, আর বেঈমান হয়ে যদি কেউ কবরে যায়, তার কবরটা হবে জাহান্নাম। বেঈমান বান্দার মৃত্যু যন্ত্রণা, বেঈমান বান্দার কবর কেমন হবে বলার সময় নাই। ইমানদার বান্দার মৃত্যুটা কেমন সহজ হবে, এই মৃত্যু সহজ করার কথা শোনার পর আমরা প্রত্যেককেই একটা আশাবাদী যেন আমার মৃত্যুটা ইমানের মৃত্যু হয়। কি বলেন? কিসের মৃত্যু? হ্যাঁ, ইমানের মৃত্যু হয়।
এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আজকে তাকায় দেখেন হাদি ভাইয়ের মৃত্যু, এমন সুন্দর মৃত্যু, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চোখ বয়ে বয়ে অশ্রু ঝরে, ধরে না? কত মানুষের চোখ বয়ে বয়ে পানি ঝরে হাদি ভাইয়ের জন্য। কেন? কারণ ইনসাফ প্রতিষ্ঠাকারী মানুষ ছিলেন হাদি ভাই। এমন একজন মানুষ, মৃত্যুর খবর শোনার পর পর পুরা বাংলাদেশের মানুষের চোখ বয়ে বয়ে অশ্রু ঝরে। এমনই তো মৃত্যু কামনা করা দরকার। আল্লাহ আপনার দ্বীনের জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমার জীবনটাকে কাজে লাগাও, আর আমার মৃত্যুটা যেন হয় শহীদ মৃত্যু। কি মৃত্যু হয়? তা আল্লাহর বান্দার মৃত্যুটা হয়েছে কি মৃত্যু? শহীদ মৃত্যু। এরকম মৃত্যু সবার কামনা তো, কথা কামনা, এই মৃত্যু সবারই কামনা তো। এই মৃত্যু যদি সবারই কামনা হয় তাহলে কি ঘরে বসে থাকতে হবে? কি বলেন? কেউ যদি আমার সামনে জুলুম করে আর আমি ভাবতেছি আমি শহীদ মৃত্যু কামনা করি, আপনার সামনে জুলুম করতেছে, আপনি নীরব ভূমিকা পালন করে, তা আপনি শহীদ মৃত্যু কেমনে হবে আপনার? এজন্য ইনসাফ প্রতিষ্ঠা যদি করতে হয় আল্লাহর জমিনে, বাংলাদেশে ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নাই। আজকে আমার হাদি ভাইয়ের মাথার মধ্যে গুলি করেছে, আপনি আমি যদি আজকেও ঘরে বসে থাকি, কালকে আপনার সন্তানের বুকে গুলি করবে, কিচ্ছু বলার সাহস আপনার থাকবে না। আজকে হাদি ভাইয়ের গুলির মাধ্যমে, হাদি ভাইয়ের মৃত্যুর মাধ্যমে একটা বিপ্লব হয়েছে, তরুণদের বিপ্লব। হাদি ভাইয়ের মৃত্যুর মাধ্যমে একটা বিপ্লব হয়েছে, রক্তের বিপ্লব। হাদি ভাইয়ের মৃত্যুর মাধ্যমে একটা জাগরণ তৈরি হয়েছে, যেই জাগরণ বাংলাদেশকে ইনসাফ প্রতিষ্ঠা করে নেওয়ালা বাংলাদেশ বানাবে ইনশাআল্লাহ। এজন্য ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। হাদি ভাইয়ের জন্য দোয়া হবে, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে বলেন আমিন। কালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিয়েছে যে পুরা বাংলাদেশের জন্য প্রত্যেকেই যেন হাদির জন্য দোয়া করে, ঘোষণা দিয়েছে না? তো ইনশাআল্লাহ আমরাও আজকে নামাজের পর এই একজন বিপ্লব যে অর্জন করে আমাদেরকে শিখাইছে, বিপ্লব কেমনে অর্জন করে দেখাইতে হয় আমাদেরকে শিক্ষা দিয়েছে। কে শিক্ষা দিয়েছে? হাদি ভাই। এরকম মাঝে মাঝে কিছু যুবক তৈরি হয় যারা আমাদের সামনের পথ কেমনে সুগম হয়, কেমনে সুন্দর হয় আমাদেরকে দেখায়া দিয়ে আল্লাহর বান্দা চলে যায়। এজন্য এই পথ যদি আমরা অবলম্বন করতে পারি, আশা করা যায় সামনের বাংলাদেশ হবে ইনসাফ প্রতিষ্ঠাকারী বাংলাদেশ। আর যদি আমরা এইভাবে বসেই থাকি, আমার সামনে জুলুম নির্যাতন করে, আমার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, আমাদের ভিতরে কোনো শহীদি তামান্না না থাকে, এরকম জুলুম পাপাচার অন্যায় যদি করতেই থাকে, আপনি আমি যদি চুপ থেকে বসেই থাকি, সারা জীবন কান্না করবেন, দোয়া করবেন, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা হবে না। যখন আপনি আমি হাদির মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব, হাদির জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব হাদির মতো, তখনই দেখবেন কোনো বেইনসাফি মানুষ এই জমিনে আর টিকতে পারবে না। এজন্য হাদির চেতনা নিয়ে আমাদেরকে সামনে আগাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আজকে যুবক তোমাদের জন্য হাদি হলো আইডল, কোন নায়ক আর গায়িকা তোমাদের জন্য আইডল হতে পারে না। আজকে শাহাদাতি তামান্না নিয়ে হাদিরা যেমন তাদের মৃত্যুকে একবারে বিছিয়ে দিয়েছে, ওই শহীদি তামান্না নিয়ে যদি রাস্তায় নামতে পারো, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনসাফ প্রতিষ্ঠাকারী বাংলাদেশ, পুরা পৃথিবীর মধ্যে একটা মডেল তৈরি হবে বাংলাদেশ। আর যদি ঘরে বসে থাকি, এই ইনসাফ প্রতিষ্ঠা হবে? কি বলেন হবে? সামনে ভোট আসতেছে, আপনি আমি তো গরুর মতো পশুর দামে বিক্রি হয়ে যাব। কেমনে ইনসাফ প্রতিষ্ঠা করবেন? আজকে এই সমস্ত দালালরা রাজনীতির চেয়ার দখল করছে কেমনে? আপনার আমার কারণে। যখন ভোট এসে যায় তখন আপনি 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজেকে পশুর মতো বিক্রি করে দেন বেইনসাফকারী মানুষের কাছে। আজকে রাজনীতির পূজা যারা করে এদের কাছে আপনি আমি বিক্রিত মাল হয়ে গেছি। আপনাকে টাকা দিচ্ছে 1000 টাকা, আপনি তারে ভোট দিলেন, আপনি জানেন এই যে আমাকে 1000 টাকা দিল, সে 1000 টাকা কেমনে বের করে নেবে? এতটুকু জ্ঞান কি আমাদের নাই? এই জ্ঞান যতদিন পর্যন্ত আসবে না, নিজেকে আমরা যদি পশুর মতো বিক্রি করে দেই, সারা জীবন তপস্যা করলো ইনসাফ আসবে না বাংলাদেশে। এজন্য বিবেক খাটাইতে হবে। আমি কাকে নির্বাচন করছি এটা বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে খাটাইতে হবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদির মতো একটা জীবন দান করুক, সকলে বলেন আমিন। শাহাদাতের তামান্না নিয়ে আমাদের যাত্রা যেন অগ্রগামী হয়, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। এভাবে বাংলাদেশের জন্য, নিজ মাতৃভূমি রক্ষার জন্য যারা ওয়াকাতরে নিজেদের জীবনকে বিলীন করেছে, যারা পথে ঘাটে নেমেছে, যারা রক্ত ঝরাইছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে উত্তম প্রতিদান দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুক, সকলে বলেন আমিন। বহির্রাষ্ট্রের সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। দেশপ্রেম এটা ঈমানের অঙ্গ। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে চলে যাচ্ছেন, বারবার আল্লাহর রাসূল মক্কার দিকে তাকিয়েছিলেন, বারবার তাকিয়েছিলেন আল্লাহর রাসূল। এটা হলো দেশপ্রেম। প্রত্যেকটা মানুষের অন্তরে দেশপ্রেম থাকবে, এটা হলো ঈমানের অঙ্গ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের মাতৃভূমি, আমাদের দেশের মহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে দান করুক, সকলে বলেন আমিন। আমাদের দেশের 1 ইঞ্চি মাটি যেন কেউ দখল করতে না পারে। আজকে বহির্রাষ্ট্র আমাদের আশেপাশের দেশ বলা হয়, ভাইয়ের দেশ না, আপনার দেশকে লুণ্ঠন করার জন্য তারা মরিয়া হয়ে আছে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। আমার দেশের কোন যুবকের রক্ত যেন আজ থেকে আর না ঝরে, আমার দেশের কোন রাষ্ট্রনায়কের ক্ষতি যেন না হয়, আমার দেশের জনগণের জন্য বিন্দু পরিমাণ ক্ষতি না হয়, আমার দেশের 1 ইঞ্চি মাটি যেন কেউ দখল করতে না পারে। ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ এই ঈমানি চেতনা নিয়ে যদি আমাদের সামনের রাস্তা হয়। কেউ আবার আমার বক্তব্যকে রাজনীতির বয়ান বলবেন না। এর আগেও আমি কয়েকজনের কাছ থেকে শুনছি, হুজুর রাজনীতির বয়ান করে। আপনি রাজনীতির কি বুঝেন? আপনি রাজনীতির কি বুঝেন? আপনার রাজনীতি যদি হয় টেন্ডারবাজির রাজনীতি, এই রাজনীতিকে আমি 1000 বার লাথি মারি। আপনার রাজনীতি যদি হয় চাঁদাবাজির রাজনীতি, এই রাজনীতিকে আমি 1000 বার লাথি মারি। রাজনীতি যদি হয় চুরি করার রাজনীতি, এই রাজনীতিকে আমি লক্ষ কোটি মারি। ওই রাজনীতি আমাদেরকে শিখাইতে আইছেন না। আমরা এখন ইনসাফ প্রতিষ্ঠা করবো বাংলাদেশে, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সামনের আমরা শুনেন, আমরা অনেক বাংলাদেশ দেখছি, নয়া বাংলাদেশ দেখছি না? তারপরে কি স্মার্ট বাংলাদেশ দেখেছি। এখন আমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী বাংলাদেশ দেখবো, এখন আমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী বাংলাদেশ দেখবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। এই যে আমি যে কথাগুলো বলেছি, আমার একটা কথা কোরআনের বাহিরের না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।